যে সময়কে বরবাদ করে সময় তাকে একদিন বরবাদ করে দেয়। তেমনি তুইও নিজের সময়কে বরবাদ করে চলেছিস, তাও আবার এমন জিনিসের জন্য, অথবা এমন মানুষদের জন্য যারা তোর 1 সেকেন্ডেরও যোগ্য নয়। আজ আমি এই দুনিয়ার এমন এক শক্তিশালী জিনিস সম্পর্কে কথা বলতে যাচ্ছি যেটা ছাড়া কারো অস্তিত্ব থাকা অসম্ভব, আর তা হলো সময়। সময়কে দেখা যায় না, কিন্তু অনেক কিছুই দেখিয়ে দেয়। সময় এবং জ্ঞান, এই দুটোকে একসাথে একমাত্র ভাগ্যবান ব্যক্তিরাই পায়, আর বাকিরা হয় সময় থাকতে জ্ঞান পায় না, অথবা যখন জ্ঞান পায় তখন তার হাতে যথেষ্ট সময় থাকে না। কিন্তু তোর কাছে এখনো সময় আছে, তাই সময় থাকতে শুধরে যা, বুঝে যা। কারণ তোর এই মূল্যবান সময় যদি একবার চলে যায়, তাহলে সারা জীবন অনুশোচনা এবং আফসোস করা ছাড়া তোর কাছে আর কিছুই থাকবে না। তখন তুই এটাই ভাববি, যদি আমি নিজের সময়টা ওইভাবে বরবাদ না করতাম, অথবা মেয়েটির পিছনে নিজের সময় নষ্ট না করতাম, তাহলে আজ আমার এই দুর্দশা হতো না। জীবনে সময়ের কোনো বিকল্প নেই। ভালো সময়ে সবাই তোর সাথে থাকবে, তুই মনে করবি তোর কাছে সবকিছুই আছে। কিন্তু যখন তোর খারাপ সময় শুরু হবে, তখন সবাই তোকে ছেড়ে চলে যাবে। তখন তুই এই দুঃখে দিন কাটাবি যে কেন আজ কেউ আমার সাথে নেই, এবং তুই তোর বাকি সময়টা এইভাবেই নষ্ট করে যাবি। মনে রাখবি, সত্যিকারের বন্ধু এবং আপনজনদের চেনা যায় একমাত্র খারাপ সময়েই। আজ তুই যাদের জন্য এত উতলা হয়ে আছিস, যাদের পিছনে এত সময় দিচ্ছিস, তারা চিরদিনই তোর সাথে থাকবে না। তুই শুধু নিজের ওপর বিশ্বাস রাখ। কেউ তোর পাশে থাকুক বা না থাকুক, তুই একাই অনেক কিছু করতে পারিস। যেমন রাতের পর সুন্দর সকাল হয়, তেমনি তোর জীবনে এখন যদি খারাপ সময় চলে, তাহলে তোকে ধৈর্য রাখতে হবে, খারাপ সময়ের সাথে লড়তে হবে। তবেই তুই ভালো সময়কে দেখতে পারবি। সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারলে তুই জীবনের সেই সব কিছুই অর্জন করতে পারবি যা তুই পেতে চাস। সময় অর্থের চেয়েও মূল্যবান। তুই একটি দিনে অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারিস, কিন্তু ওই একটি দিনের 24 ঘন্টাকে এক্সট্রা 24 ঘন্টায় পরিণত করতে পারিস না। জীবনে কিছু অর্জন করতে বা কিছু হতে গেলে সময়ের সদ্ব্যবহার করা জানতে হয়। আজকের কাজকে আগামীকালের উপর ছেড়ে দিয়ে ঝুলিয়ে রাখিস না। যা ভাবছিস তা আজ থেকে শুরু কর। সঠিক সময় কোনোদিনই আসবে না। তোর কাছে আজকে যে সময় আছে, এটাই তোর সঠিক সময়। মূর্খ মানুষ যে কাজ শেষে করে, বুদ্ধিমান মানুষ সেই কাজ তক্ষুনি করে ফেলে, কালের উপর ছেড়ে দেয় না। যারা জীবনে সময়ের আসল মূল্য বুঝেছে, তারাই একমাত্র ইতিহাস সৃষ্টি করেছে। যে সময় চলে যায়, সে সময় কখনোই কারো জন্য ফিরে আসে না। একথা তুই নয়, সময় তোকে বুঝিয়ে দেয়। সময়ের মূল্য কি তা তুই জানিস, তবুও তুই সময়কে ভুল জায়গায় ব্যবহার করিস, আসলে নষ্ট করিস, এবং এভাবেই তোর বাকি সময়টা চলে যায়। দিন শেষ হয়, জীবন শেষ হয়ে যায়, শুধু পড়ে থাকে অনুশোচনা। তাই সময়কে সঠিকভাবে ব্যবহার কর, প্রতিটি সেকেন্ডের মূল্য বোঝ, এবং আজ থেকেই পরিশ্রম করা শুরু কর। কারণ আজকের পরিশ্রমই তোকে আগামীকালে মহান করে তুলবে। স্বপ্ন তোর, তাই পরিশ্রমও তোকেই করতে হবে। এবং তুই যত তাড়াতাড়ি এটা বুঝতে পারবি, তত তাড়াতাড়ি নিজের উন্নতি করতে পারবি। একজন সফল ব্যক্তির কাছে যেমন দিনের 24 ঘন্টা থাকে, তেমনি তোর কাছেও ওই 24 ঘন্টাই আছে। শুধু পার্থক্য হলো এই 24 ঘন্টা তুই তোর স্বপ্নের জন্য পরিশ্রম করিস না, আর ওই সফল ব্যক্তিটি নিজের জন্য পরিশ্রম করে। পার্থক্যটা খুব সাধারণ, কিন্তু এর প্রভাব ভীষণ বড়। সময় সবার কাছেই সমান, শুধু ব্যাপারটা হলো এই সময়কে কে কিভাবে ব্যবহার করছে। আসলে কিছু করতে চাওয়া মানুষের কাছে এই সময় অফুরন্ত, আর অজুহাত দেখানো মানুষের কাছে সবসময় সময়ের অভাব। তোকে নিজেকেই মনে করিয়ে দিতে হবে, তুই যা ভেবে রেখেছিস তা তুই অবশ্যই করতে পারিস, কিন্তু সেটা সময় নষ্ট করে নয়, পরিশ্রম করে। শুধু ভাবলেই হবে না, তার উপর পরিশ্রম করতে হবে, এবং তুই তা অবশ্যই করবি। পৃথিবীতে সবার কাছে এই 24 ঘন্টায় আছে, কারো কাছে এর থেকে 1 মিনিটও বেশি নেই। তারা যদি এই 24 ঘন্টাকে ব্যবহার করে সফল হতে পারে, তাহলে তুই কেন পারবি না? নিজেকে অজুহাত দেওয়া বন্ধ কর, এবং সময়ের মূল্যকে ভালোভাবে বুঝে আজ থেকেই পরিশ্রম করা শুরু কর।